হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ কথা বলবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পার্ট 2 নিয়ে। ইতিপূর্বে আমরা পার্ট 1 শেষ করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি যান, এখানে দেখতে পারবেন। এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2025 পার্ট 1 এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখতে পারেন। কেননা আপনারা, যেহেতু একটা কোর্স যখন আমরা শুরু করি, ক্লাসটা যদি প্রথম থেকে যদি আমরা না দেখি কিংবা না করি, তাহলে পরে গিয়ে আসলে আপনারা কিছুই বুঝবেন না। ওই জন্য আপনারা প্রথম থেকে যদি আমার প্রত্যেকটা সিরিজ যদি পার্টগুলো যদি দেখে যান, তাহলে ফুল একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ঠিক আছে? তো আজকে আমরা কথা বলবো পার্ট 2 নিয়ে। পার্ট 2 তে এখানে দেখেন, আমি দুইটা টপিকস এখানে আমি রেখেছি। একটা হচ্ছে হোয়াট ইজ সিঙ্গেল নিশ ভার্সেস মাল্টি নিশ, আরটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ইম্পর্টেন্ট নিশ সিলেকশন। দুইটা পার্ট আমি এখানে রেখেছি। আজকে এই দুইটা পার্ট নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। নিশ জিনিসটা আগে বুঝতে হবে আপনাকে। যদি নিশ যদি বুঝতে না পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্মটা কিন্তু আপনার জন্য নয়। আমি আজকে আপনাদেরকে সিঙ্গেল নিশ এবং মাল্টিপল নিশ ক্লিয়ার কনসেপ্ট ধারণা একটা আমি দিব আপনাদেরকে, যাতে করে আপনারা এই ক্লাসের মধ্যে নিশ সম্পর্কে যেন একটা আইডিয়া চলে আসে। তো আমি, আমরা যদি একটা জিনিস যদি দেখাই, যেমন আমার এখানে, মানে এটা একটু ছোট করি আসলে। এই জিনিসটা অনেক একটু আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। যেমন আমরা নিক সিলেকশন যে এই জিনিসটা আছে এখানের মধ্যে, আমি নিশের গুলোকে, প্রত্যেকটা নিশকে আমি এমন ভাবে সাজিয়েছি যাতে আপনারা বুঝতে সহজ হয়। যেমন আমরা নিশকে প্রথমে তিন ভাগে আমরা কি করি, ভাগ করি। আগে ভালো করে বুঝুন, আমরা নিশকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি আপনার এভারগ্রিন নিশ। এভারগ্রিন নিশ হচ্ছে কি, যেটা আপনার সারা বছরে 12 মাসিক যে বিজনেসটা আপনি করবেন, যে নিশের উপর, যে প্রোডাক্টের উপর, এটাকে আমরা কি বলছি, এভারগ্রিন নিশ। এরপর যদি আমরা এখানে দেখি, আপনার দেখেন ট্রেন্ডিং নিশ। ট্রেন্ডিং নিশ হচ্ছে কি, বর্তমানে এখন কোন জিনিসটা বেশি মার্কেটে চলতেছে। ঠিক আছে? ওইটাকে আমরা কি বলছি, ট্রেন্ডিং নিশ। তারপর এখানে দেখেন সিজনাল নিশ যেটা আছে, এটা হচ্ছে কি আপনার সিজন, যেমন উইন্টার যখন আসে, সামার যখন আসে, তারপর আপনার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যখন আসে, তারপর ক্রিসমাস যখন আসে, এগুলো হচ্ছে কি আমরা সিজনের নিশ হিসেবে কাউন্ট করি। আশা করি মোটামুটি এই তিনটে জিনিস থেকে, এভারগ্রিন নিশ, ট্রেন্ডিং নিশ, সিজনাল নিশ, এই তিনটে নিশ থেকে কিছুটা নিশ সম্পর্কে আইডিয়া পেয়েছেন। টেনশনের কোনো কারণ নাই, আমি আরো আপনাদেরকে ক্লিয়ার করব। একটা সিঙ্গেল নিশের ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো, প্লাস মাল্টিনিশের ওয়েবসাইটও আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এখানে আমি আপনাদেরকে একটু আরেকটু জিনিস ক্লিয়ার করি। যদি আমরা যদি এখানে একটা ওয়েবসাইটে যদি যাই, দেখেন সেটা হচ্ছে কি গিটার ওয়ার্ল্ড। এই যে, আমি যদি এই নিশে যদি যাই, এখানে দেখেন ওনারা যে জিনিসটা করে কি, সম্পূর্ণ গিটার কি নিয়ে কি করে কথাবার্তা বলে এবং গিটার নিয়ে কাজ করে ওনারা। এই ওয়েবসাইটটা গিটার সেলস করে। ঠিক আছে? তো এখানে ওদের একটা নিশ, সেটা হচ্ছে কি গিটার। অন্য কোনো, দেখেন এখানে অন্য কোনো প্রকার নিশ এখানে কিন্তু পণ্য কিংবা প্রোডাক্ট এখানে পাবেন না। ওকে? তাহলে আমরা সিঙ্গেল নিশ বলতে কি বুঝি? একক নিশের কৌশল হলো, কিংবা সিঙ্গেল নিশের কৌশল হলো একটি বিশেষ বাজার বা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকদের উপর মনোনিবেশ করা। এখানে আপনি একটি নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ করেন। ঠিক আছে? আপনি কি করেন, একটি নির্দিষ্ট একটা পণ্য কি করেন, এখানে আপনি সেলস করেন, যা একটি বিশেষ গ্রাহক শ্রেণীর জন্য এটা কি উপযুক্ত। ওকে? যেমন গিটার, এই গিটারটা কথা বলি আমি। গিটার যার প্রয়োজন হবে সে কি করবে, সেই কিন্তু গিটারটা নেবে। সবাইকে সবাইকে গিটার প্লে করতে পারে, সবাইকে গিটার নিবে নিবে না। যার প্রয়োজন হবে, তাহলে একটা বেশি বিশেষ শ্রেণীর কি আছে এখানে, ক্যাটাগরির লোক আছে। তো ওরা কি করবে, শুধু যারা গিটার প্র্যাকটিস করে কিংবা যারা কনসার্ট করে, ওরা কি করবে, গিটার
সেল কি এখান থেকে পারচেস করবে। তো এইগুলো হচ্ছে যে কি এক একটা, এখানে এই সাইট গুলো প্রত্যেকটা কিন্তু অ্যামাজনের সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, ওরা কি করে অ্যামাজন প্রোডাক্টকে শুধু ওদের ওয়েবসাইটের মধ্যে এনে কি করে আপনার সেলস করে। আমি যেটা বলছিলাম আমাদের ওই যে পার্টনারশিপ প্রোগ্রাম, ঠিক আছে, আমার পার্ট 1-এ আমি বলেছিলাম ওরা পার্টনারশিপ হিসেবে কি করে অ্যামাজনের সাথে কাজ করে। এতে করে যখন এখান থেকে যখন কেউ যখন এসে যখন সবকিছু দেখার পরে, যেমন আমি আপনাদেরকে একটু করে বলি এটা কোথায়, এই যে এখানে বাইন গিটার, যদি এখানে যদি যাই, আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। এখানে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে যদি একটা যদি কি করি, প্রোডাক্টের উপর যদি ক্লিক করি, দেখেন এই প্রোডাক্টের উপর আমরা ক্লিক করলাম, আমাদেরকে এখানে কি দেখাচ্ছে, বেশ ইলেকট্রনিক গিটার, গিটারের নাম টাম এখানে দেখাচ্ছে, তারপর প্রাইস সবকিছু এখানে দেখাচ্ছে। আসার পরে এখানে যদি দেখেন, এই যে এখানে যেগুলো দেখাচ্ছে বিভিন্ন গিটার, এগুলো হচ্ছে যে স্টার, যেগুলো দেখতে পাচ্ছেন স্টার মানে যেগুলো রিভিউ, এগুলো কিন্তু অনেকে কি এগুলো ম্যানুয়ালি দিয়ে থাকে, ঠিক আছে, এগুলো ম্যানুয়ালি দিয়ে থাকে। তো এটা কোনো সমস্যা না। ম্যানুয়ালি আমরা মোটামুটি যখন আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই যে আমি আপনাদেরকে এখানে দেখাই, এই যে ভিউ এট অ্যামাজনে, এটা আমাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে, অ্যামাজনে নিয়ে আসছে। ঠিক আছে, যখন একটা প্রোডাক্ট যখন আসলে যখন এখানে যখন কেউ আসে, যখন একটা ওয়েবসাইট ভিজিট করে একটা প্রোডাক্ট কিনে, আগে অবশ্যই কি দেখে, রিভিউ দেখে। যেমন এই প্রোডাক্টের রিভিউটা দেখেন, এখানে কত, 54 রিভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা হচ্ছে কি, আপনার এই রিভিউ গুলো অনেকে কি করতে ম্যানুয়ালি কিন্তু কি করা যায়, এগুলো কেনা পাওয়া যায়, অনেকে ম্যানুয়ালি কি করে রিভিউ সেলস করে। তো এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে কি, এটা গ্রাহক যখন দেখবে আগে প্রোডাক্টটা, তো অবশ্যই কি করবে, উনি সবকিছু দেখে তো প্রোডাক্টটা নিবে, প্রোডাক্ট কি এমনি নিবে, এমনি তো নিবে না। তো এখানে দেখেন, তাহলে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আপনার সিঙ্গেল কি নিশ। ঠিক আছে, সিঙ্গেল নিশ, এটা সম্পূর্ণ কি নিয়ে কথা বলে, আপনার এই ওয়েবসাইটে সম্পূর্ণ গিটার নিয়ে কথা বলে। ওরা গিটার পারচেস করে, ওদের গিটারের বিভিন্ন পিসের সম্পর্কে কি করে এখানে তুলে ধরে। তাহলে মোটামুটি আপনারা একটা জিনিস ক্লিয়ার হয়েছেন যে কি, সিঙ্গেল নিশটা কি। আপনি যখন অ্যাপ্লিকেশন মার্কেটিং করবেন, যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, মাল্টিপল নিশে না গিয়ে চেষ্টা করবেন সিঙ্গেল নিশে কাজ করার জন্য, যারা বিগিনার। কেননা মাল্টিপল নিশ হচ্ছে ভাই অনেক নিজেকে প্ল্যাটফর্মে নিয়ে আসা, গুগলের র্যাঙ্কিং এ করা কিংবা প্ল্যাটফর্মে নিয়ে আসা সো টাফ হয়ে যায় যারা বিগিনার। একটা সিঙ্গেল নিশ নিয়ে আপনি যত দ্রুত র্যাঙ্ক করতে পারবেন গুগলে, কিংবা ট্রাফিক পাবেন, আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, মাল্টিপল নিশের ক্ষেত্রে কিন্তু এটা বিপরীত। আপনি সিঙ্গেল নিশের একটা সিঙ্গেল নিশ নিয়ে আপনি কি করতেছেন, কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আপনি ব্লগ লিখতেছেন, ওকে। কিন্তু মাল্টিপল নিশের মধ্যে যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে, যেমন অ্যামাজন প্ল্যাটফর্মটা আমরা যদি একটু করে দেখি, দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তাহলে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি করতে হবে, আপনাকে আলাদা আলাদা করে আলাদা করে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং কিওয়ার্ড রিসার্চ করে ওইটার উপর আবার কি করতে হবে, আপনাকে কন্টেন্ট আর্টিকেল লিখতে হবে। এখন এতগুলো নিশ নিয়ে যখন বিগিনার, যখন প্রথমে যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে আপনি নিজেই কি হয়ে যাবেন, এখানে গোলায় ফেলবেন সবকিছু। ওই জন্য যারা বিগিনার, আমি ওদেরকে সাজেস্ট করব প্রথমে আপনারা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবেন। কেমন? তাহলে আমরা মোটামুটি সিঙ্গেল নিশটা কি আশা করি ক্লিয়ার। এরপর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি মাল্টি নিশ। মাল্টি নিশ আমি আপনাদেরকে একটা যদি দেখাই, যেমন আমাদের অ্যামাজন যেটা, এটা হচ্ছে যে কি মাল্টি নিশ। এখানে অনেকগুলো হাজার হাজার প্রোডাক্ট এখানে আছে। এখন আপনি যদি এখান থেকে যদি আপনি চাচ্ছেন যে কি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করেন, দেখবেন যে আপনার আলটিমেটলি ফলাফল কিন্তু জিরো, যারা বিগিনার ক্ষেত্রে। আপনি যদি প্রথমে সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যদি গুগলে যদি র্যাঙ্ক করতে পারেন, ভালো যদি ট্রাফিক যদি আনতে পারেন আপনার ওয়েবসাইটে, দেন আপনি আস্তে আস্তে কি করতে পারবেন, আপনি মাল্টি নিশ দিকে যেতে পারবেন। আগে আপনাকে সিঙ্গেল নিশ নিয়ে আপনার ওয়েবসাইটে কি করাতে হবে, দাঁড় করাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে কোনটা মাল্টিপল নিশ এবং কোনটা সিঙ্গেল নিশ। আশা করি আপনাদের ক্লিয়ার। যেমন আমি আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই মাল্টিপল নিশের, তখন আরো একটু ক্লিয়ার হবেন। চাইলে এগুলো আপনারা কি করেন, নোট করে রাখতে পারেন যদি আপনাদের যদি মন চায়। যেমন ওয়্যার কাটিং, ঠিক আছে, ওয়্যার কাটিং যেটা আছে, আমি যদি এটাতে যদি যাই, সরি ওয়্যার কাটার এটার নাম, ওয়্যার কাটার, যদি আমি এটাতে যদি যাই, দেখেন
এটা হচ্ছে অনেক পপুলার একটি ওয়েবসাইট অ্যামাজনের। এটা ওরা সম্পূর্ণ অ্যামাজনের যত প্রোডাক্ট আছে মোটামুটি এটার মধ্যে ওরা কম আর বেশি রাখার চেষ্টা করে, সব প্রোডাক্ট আসা সম্ভব না, যতটুক মোটামুটি রাখা ওনাদের যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ভালো লাগে ওরা এখানে এখানে আছে। যেমন এখানে হোম এন্ড গার্ডেন্স যদি যান দেখেন কতগুলো ক্যাটাগরি এখানে আরো আছে, দেখছেন? একটার উপর ক্লিক করে আরো কতগুলো ক্যাটাগরি বের হচ্ছে। যদি এখানে যদি কিচেনে যদি যান দেখেন আর কতগুলো কি ক্যাটাগরি এখানে বের হচ্ছে। এই যে হেলথ এন্ড কি লাইফস্টাইল টেক, তারপর বেবি এন্ড কিড স্টাইল গিফট, পডকাস্ট, তারপর ডিল, অনেকগুলো কি ক্যাটালগ এখানে কি ক্যাটাগরি এখানে আছে। তো এটা হচ্ছে যে কি আপনার, আমরা চোখ বন্ধ করে এটা বলতে পারি যে কি এটা কি, এটা হচ্ছে যে একটা মাল্টিপল নিশ ওয়েবসাইট। ওকে। এবং এই ওয়েবসাইটটা কিন্তু গুগলের ভালো একটা অবস্থান করে নিয়েছে এই ওয়েবসাইটটা। ওদের বর্তমানে যদি আসলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যদি এই ওয়েবসাইটের এখান থেকে যদি এটার যদি আমরা ডিএপি যদি এগুলো একটু চেক করি, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই তখন আরো জিনিসটা একটু ক্লিয়ার, যেমন এখান থেকে নিয়ে আমরা যদি, যেমন এখান থেকে যদি আমরা যদি চেক করি ডিএ চেকার, দেখেন ওনাদের অবস্থান দেখেন, তখন আপনারা জিনিসটা আর একটু ক্লিয়ার হবেন। ওরা কিন্তু গুগল এই ওয়েবসাইটটাকে ভালোভাবে কিন্তু কি চিনে। ওকে, ওদের প্রত্যেকটা জিনিস কি হয়ে যায়, দেওয়ার সাথে সাথে র্যাঙ্ক করে। বুঝছেন, ওরা ভালো পারফরমেন্স করে কিন্তু এই ওয়েবসাইটটা এই গুগলের মধ্যে। দেখেন ওদের ডোমেন অথরিটি একটু করে দেখেন ভাই, আর কিছু লাগবে না। এটা একটু এদিকে যেত, আচ্ছা। ওদের ডোমেন অথরিটি দেখেন 95, পেজ অথরিটি কত আপনার 75। ওদের ব্যাকলিং দেখেন, ওদের ব্যাকলিং যদি আপনি দেখেন 2 মিলিয়ন, আপনি বুঝতে পারছেন 2 মিলিয়ন ব্যাকলিং। তারপর কোয়ালিটি ব্যাকলিং দেখেন 21K। ঠিক আছে, কোয়ালিটি ব্যাকলিং তার মধ্যে এটার পার্সেন্টেজ কত, 1%। মোস্টের কাছে কত, ট্রাস্টেড কত, 8। ওদের স্প্যাম স্কোরটা দেখেন মাত্র 1%। এতগুলো ব্যাকলিং এর মধ্যে 1% স্প্যাম স্কোর, মানে আপনারা জিনিসটা বুঝতে পারছেন, খুব খুব রেয়ার। এটার অফ পেজ এস স্কোর দেখেন 70%। আর ডোমেন এজ যদি দেখেন এখানে আপনার কত, 31, 21 ইয়ার, এটা 66 মান্থ হতে পারে এটা মেবি, এটা আসলে, আচ্ছা যেটা হোক। তাহলে আপনারা নিজেরাই কি এখানে দেখতে পাচ্ছেন, দেন আমি একটু ছোট করে দেখি, এই যে 66 ডে, ঠিক আছে, মানে 31 বছর 66 দিন এটার ডোমেনটার এজ। তাহলে বুঝতে পারছেন অনেক গুগলের কাছে অনেক অনেক ভালো একটা ওয়েবসাইট হচ্ছে এটা। ওনারা মোটামুটি এত ভালো পারফরমেন্স করে অ্যামাজন প্রোডাক্ট গুলো নিয়ে, যাতে গুগল ওদেরকে ভালোভাবে চিনে এক কথায়। ঠিক আছে। তো এইগুলো যদি আমি যদি যে ফ্লিপকার্ট যদি যদি যাই, এগুলো যদি সেল হয়, সেল করে ওনারা, এগুলো অনেক কোটি কোটি টাকা ওনারা কি এই একটা ওয়েবসাইট থেকেই ইনকাম করতে পারবে। ঠিক আছে। তো আশা করি মোটামুটি আপনারা সিঙ্গেল নিশ কি সেটাও ক্লিয়ার, প্লাস হচ্ছে কি আপনার মাল্টিপল নিশ। ঠিক আছে। যেমন এখান থেকে যদি আমি একটা প্রোডাক্টে যদি যাই, আমি আপনাদেরকে তো দেখাই একটা প্রোডাক্টে যদি যাই, যেমন এখানে যাই, দেখি ভ্যাকুয়াম ক্লিনারে যদি ক্লিক করি দেখি কি আসে। এই যে এটাতে ক্লিক করি, দেখা যাক কি হয়। এখানে যাওয়ার পরে দেখেন কোথায় টপ ক্লিকস, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখন আমি যখন এখানে ক্লিক করবো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই দেখেন অ্যামাজনে নিয়ে আসছে। লক্ষ্য করছেন কোথায় নিয়ে আসছে, অ্যামাজনে। তাহলে আমরা দেখেন অ্যামাজন প্রোডাক্ট নিয়ে সারা বিশ্বের মধ্যে কত হাজার হাজার লোক, কত হাজার বলে ভুল হবে, কত হাজার লোক, লাখ লাখ লোক বিজনেস করতে শুধু অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে। তো আমি সামনে আসলে আরো অনেক কি, এটা অনেক বড় একটা সাইট, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমার সিরিজের মধ্যে আপনারা পাবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে আসবে। আপনারা আস্তে আস্তে জানবেন অ্যাফিলিয়েট মার্কেটিং জগৎটা সম্পর্কে। তো এখন আশা করি আপনাদের সিঙ্গেল নিশ, তারপর হচ্ছে কি আপনার মাল্টি নিশ জিনিসটা ক্লিয়ার। এবার আসেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ইম্পর্টেন্ট নিশ সিলেকশন। এখন আপনি নিশটা বুঝলেন, নিশ বুঝার পরে এখন আপনাকে যে কোনো একটা নিশকে আপনাকে কি করতে হবে, এখানে সিলেকশন করতে হবে। ঠিক আছে, একটা নিশকে কি করতে হবে,
সিলেকশন করতে হবে। এখন সিলেকশন যে করবেন, সিলেকশন যে আপনি করবেন, আপনি আপনার মতো করে সিলেকশন করলে কেন হবে না? আগে দেখতে হবে যে সিঙ্গেল একটা নিশ নিয়ে যখন আপনি যখন কাজ করবেন এখানে, এই প্রোডাক্টটা অ্যামাজনের মধ্যে অ্যাভেলেবেল আছে কিনা আগে এটা দেখতে হবে। যদিও প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল যদি এখানে যদি না থাকে, তাহলে ওই নিশ নিয়ে আপনি যতই কাজ করেন, যতই মার্কেটিং করেন, ফলাফল কিন্তু জিরো। ঠিক আছে? আগে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যেমন আমি যদি এই প্রোডাক্টটা যদি ধরলাম এখানে, আপনি কি করবেন? এই প্রোডাক্টটা নিয়ে কি করবেন? কাজ করবেন। সাপোজ আমি এই প্রোডাক্টটা নিয়ে আপনি কি করবেন? কাজ করবেন। আগে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা ওদের সাইডে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে কিনা আগে কি করতে হবে, এটা আপনাকে দেখতে হবে। যদি এটা যদি অ্যাভেলেবেল যদি না থাকে ভাই, আপনি এটা নিয়ে কি কাজ করলে আপনার কোনো ফায়দা হবে না। ঠিক আছে? সো এভাবে করে যাচাই করে কি করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। বুঝছেন? তো এইটাই হচ্ছে কি আমাদের 2 নম্বর, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ইম্পর্টেন্ট নিজ সিলেকশন। আপনাকে কি করতে হবে, যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টটাকে আগে কি করতে হবে, এখানে আছে কিনা দেখতে হবে। ওটা যদি অ্যাভেলেবেল যদি থাকে, দেন আপনি বলবো যে কি, ইউ ক্যান প্রসিড। ও প্রোডাক্টটা নিয়ে আপনি নিঃসন্দেহে কি করতে পারেন, কাজ করতে পারেন। ঠিক আছে? তো নিজ সিলেকশন সম্পর্কে আসলে আমি আপনাদেরকে একটু আসলে আইডিয়া দিছি। তারপর এখানে আরেকটু করে আমি বলি, এখানে একটা জিনিস আমি আসলে ভুলে গেছি। আপনারা চেষ্টা করবেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এখানে তো অনেক রেঞ্জের প্রোডাক্ট এখানে আছে। আমরা যদি দেখি, দা- আমরা আপনাদেরকে দেখাই, যেমন এখানে বিভিন্ন কি আছে। যেমন আমরা যদি এটাতে যদি যাই, সাপোজ এটাতে যদি যাই, বিভিন্ন প্রাইসের কি আছে যে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে $39, $8, $21, আপনার $43, দেখেন। তারপর হচ্ছে কি $39, বিভিন্ন কি $99, তারপর তারপর $39, অনেক কি আছে ডলারের কি অনেকগুলো প্রোডাক্ট আছে, এক একটা এক এক প্রাইসের। তো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, মিনিমাম $100 নিচে প্রোডাক্টগুলো নিয়ে, মিনিমাম $100 যেগুলো প্রাইস আছে প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। এর নিচে প্রোডাক্টগুলো নিয়ে আপনি, আমি কি আপনাকে যে সাজেস্ট করব, আপনি কাজ করবেন না। কেননা এতে করে আপনি সারাদিন আসলে মার্কেটিং করলেন, আপনার প্রোডাক্টটা যদি সেলস যদি হয়, আপনার কমিশন পাবেন যে খুবই অল্প, খুবই অল্প। যদি আপনি চেষ্টা করবেন যত একটু উপরে রাখা যায়, 100-এর উপরে যেগুলো ডলার আছে প্রাইস প্রোডাক্ট, ওগুলো নিয়ে কাজ করবেন। এতে করে মোটামুটি একটা কি, যেমন আপনি $200 কি করলেন, সেল করলেন। ঠিক আছে? কিংবা $500 সেল করলেন। দেখেন এখানে আরো অনেকগুলো সাইট আছে। তাহলে এভাবে করে কি করতে হবে, আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে, চেষ্টা করবেন $200, $300 উপরে কি $100 উপরে সবসময় যেসব প্রোডাক্টের, যেসব প্রোডাক্টের ভ্যালু আছে, প্রাইস আছে, ওইসব নিয়ে প্রোডাক্ট নিয়ে কি করবেন, কাজ করবেন। তাহলে একটা ভালো কি একটা পার্সেন্টেজ আপনারা পাবেন। ঠিক আছে? তো যখন একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, অবশ্যই প্রাইসে যেমন দেখবেন, ওটার কি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কি রিভিউ। কি দেখবেন? রিভিউ। ওটা রিভিউ কেমন আছে তাও কিন্তু দেখতে হবে। ওটার রিভিউ যদি ভালো না হয়, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে কখনো কি করবেন না, কাজ করবেন না। আপনাদেরকে রিভিউটা কি, আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। এখানে দেখেন অনেকগুলো কিন্তু এখানে রিভিউ আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো রিভিউ আছে। তো এইভাবে করে কি করতে হবে, আপনাকে নিশগুলো সিলেকশন করতে হবে। অ্যামাজন সাইডে গিয়ে আপনি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনাকে কোন প্রোডাক্টটা নিয়ে আগে কাজ করবেন, এটা প্রোডাক্টের ডিমান্ড কেমন মার্কেটে, এটার রিভিউ কেমন, এটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে কিনা, সবকিছু মাথায় রেখে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্টগুলোকে নিয়ে কাজ করতে হবে এবং মার্কেটিং করবেন। ওকে? এতে করে আপনি কি পাবেন, একটা ভালো একটা রেজাল্ট পাবেন। অবশ্যই অবশ্যই প্রথমে আপনারা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবেন, কোনোভাবে মাল্টি নিশে যাবেন না। সিঙ্গেল নিশে আপনি যত দ্রুত একটা ফলাফল পাবেন, মাল্টি নিশে আপনাকে অনেক কি সময় স্পেন্ড করতে হবে। ঠিক আছে? তো আপনারা যদি নিশ নিয়ে যদি কোনো প্রকার যদি কোনো কনফিউশন যদি থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারণ আমি যেতটুকু আসলে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে
আমি জানি, সেটা আমি চেষ্টা করব আপনাদের মাঝে এটি বিলিয়ে দিতে। কেননা আমার দ্বারা যদি কেউ যদি এখানে উপকৃত হয়, আমি মনে করবো আমি এতে কি সাকসেস। ঠিক আছে? তো ওই জন্য আপনারা ভিডিওগুলো প্রথম থেকে শুরু দেখবেন, একদম পার্ট 1 দেখেই আমাদের আজকে যেটা সেটা হচ্ছে পার্ট 2। ওকে? আপনার প্রথম থেকে যদি ভিডিওগুলো যদি দেখেন, তাহলে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ফুল একটা ধারণা কিন্তু আপনাদের চলে আসবে। ওকে? তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।